দিন রাতে যেটা তার একটি প্রমাণ আমরা উপস্থাপন করছি। এই রুটের কিছু গাছ আছে যেগুলো ভেঙে চুরমার করে দিয়েছে, লণ্ডভণ্ড করে দিয়েছে এই রোডকে। এভাবে সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু এভাবে লণ্ডভণ্ড হয়ে গেছে এই ঝড় তুফানে। দেখেন কতগুলো গাছ ভেঙে পুড়ে ছাই করে দিয়েছে, আপনারা দেখেন। এবং এখানে আরেকটি ঘর আছে, বাড়ি আছে, আপনারা এই বাড়ির দৃশ্যটি একটু দেখেন। এই বাড়ির অবস্থাটা কি করেছে আপনারা দেখেন। এই যে দেখেন, এই বাড়ির উপরে সম্ভবত গাছ পড়েছে। এই যে ঘরে দেখছেন একদম লণ্ডভণ্ড হয়ে গেছে সব। তো যাই হোক, এই যে দেখেন গাছের মাথাগুলো, এই রাস্তা ব্লক ছিল, কেটে দেওয়া হয়েছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে চাইলে হেফাজতে রাখতে পারেন। এই যে প্রতি রাতে যে ঝড় বৃষ্টি আসে, সেটা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখেন। এই যে দেখেন একদম এত বড় বড় গাছগুলোকে একদম গুড়ি সহ উপড়ে ফেলেছে। দেখেন কি অবস্থা হয়েছে, এই দেখেন অবস্থাটা। এভাবে এই রোডের বেশ কিছু গাছ মানে ভেঙে চুড়ে ফেলে দিয়েছে ঝড় বৃষ্টি। এটা আসলে আপনারা প্রবাসে যারা আছেন বুঝতে পারছেন যে আমাদের দেশের অবস্থাটা কি। বাংলাদেশে এখন কালবৈশাখী চলতেছে এবং প্রতিদিন এরকম ঝড় আসে, এত ঝড় আসে যে মনে হয় সব কিছু উলটপালট করেছে। এরকম অবস্থা, প্রত্যেকটি গাছকে একদম গোড়া থেকে তুলে ফেলেছে। আবার দেখেন প্রত্যেকটি গাছই কিন্তু গোড়া থেকে একদম উপড়ে ফেলেছে। এই যে অবস্থাটা আমরা দেখাই আপনাদেরকে, আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে এতগুলো গাছ, এত বড় বড় গাছ, অনেক পুরনো গাছ, দেখেন একদম মাটি থেকে তুলে ফেলেছে গাছগুলোকে। এত বড় ঘূর্ণিঝড় হয়েছে দেখছেন। এই দেখেন, এখানে দেখেন গাছের সাথে সাথে ড্রেন নষ্ট হয়ে গেছে, ফুটপাথ যেটা ছিল। এবং এদিকে গাড়ি চলাচল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। এদিকে একটি রোড রয়েছে, গাড়ির চলাচল বন্ধ হয়ে গেছে। মেইন রোডও কিন্তু বন্ধ ছিল, কিন্তু এটা পরিষ্কার করে দেওয়ায় সেটা মোটামুটি হয়েছে। আর তো যাওয়ার রাস্তা নাই মনে হয়, যাওয়ার কোনো সুযোগ নেই। তো এই যে ভেঙে চুড়ে ছাই মানে একদম অবস্থা খারাপ করে দিয়েছে, তুফানেও দশা করছে। এটা দেখে আমরা আসলে অবাক হয়ে যাচ্ছি। তা গতকালকের আগর খাইল মনে কয় প্রচুর জোর দিয়েছে, গতকালও দিয়েছে আর আগর খাইলও দিয়েছে। তো সম্ভবত গতকালকের আগের কালকে যে ঝড়টি এসেছে সেই ঝড় থেকেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। মানে গতকালও কিন্তু ঝড় আসছিল, তেমন তেমন সময় দেয়নি, কিন্তু এর আগের কালকে যেটা দিয়েছে এটা বিরাট একটি ঝড় এসেছে, যেটা ঘূর্ণিঝড় বলা হয়। এবং প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে গ্রামগঞ্জের অনেকেরই। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করেন এবং নিরাপদে রাখেন, সেই প্রত্যাশা আল্লাহ তাআলার কাছে চাইব, প্রার্থনা করব। শুধু এখানে না, আরও সামনে আছে গাছ। এবং এই যে বাড়িটি আমরা যেটা দেখালাম, যে বাড়িটি ভেঙে চলে দিয়েছে। এবং সামনে আরও দেখেন, আমরা আরেকটু সামনে যাই, এই পুরো রোড জুড়েই কিন্তু এই অবস্থা করেছে। আর শুধু এই রুট না, এই রুটের মতো আরও অনেক রোডে, অনেক বাড়িতে, অনেক গ্রামে এরকম অবস্থা হয়েছে। দুমড়ে মুচে একদম শেষ। দেখেন কতগুলো গাছ একসাথে ভেঙে ফেলে দিয়েছে, দেখছেন। দেখেন তো প্রিয় দর্শক, যারা দেশে বিদেশে আছেন সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে এরকম বিপদ থেকে হেফাজতে রাখেন। এবং আপনার আত্মীয় স্বজন যারা গরিব আছে, যাদের ঘর বাড়ি ঠিক নেই, যাদের কাঁচা ঘর দর আছে, তাদের একটু খোঁজখবর নেবেন। এই যে এই পাশে দেখেন, এই বাড়িতে এরকম অবস্থা হচ্ছে। এটা হচ্ছে সিলেটের সুনামগঞ্জের
তেমুকি, সিলেট সুনামগঞ্জ সড়কের তেমুকি আছে, আপনারা জানেন তেমুকি বাইপাস সড়কে এই ঘটনাটি ঘটেছে। তেমুকি বাইপাস সড়কে আপনারা দেখেন যে এখানে একটি রোড আছে, সেই রোডে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। গাছগুলো রাস্তা থাকার কারণে এলাকার মানুষ যাতায়াত করতে অনেক কষ্ট হয়। এই যে নিচ দিয়ে নেমে আসতে হচ্ছে। তা আমরা চাই আপনারা ভিডিওটি শেয়ার করেন, দায়িত্বশীল যারা আছে তারা যেন এই গাছগুলো সরিয়ে নেন রাস্তা থেকে। এগুলো রাস্তার উপরে থাকাটাও ক্ষতিকর। এদিকে অনেক বড় বড় গাড়ি চলাচল করে, এটা অনেক ক্ষতিকর হতে পারে। এই যে রাস্তার উপরে গাছগুলো আছে এবং এত বড় বড় গাছগুলোকে এভাবে ভেঙে দিয়েছে। আপনি চিন্তা করেন যদি মানুষের যে কাঁচা ঘরগুলো আছে সেই ঘরের অবস্থা কি। এই যে দেখেন, দেখতেছেন একদম মানে কি বলবো, মানে বলার ভাষা পাচ্ছে না যে এই ঝড় বৃষ্টির এত শক্তি ছিল। ঝড় তুফান কিভাবে হয়েছে, গাছকে একদম মুছড়ে দিয়েছে। যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এই ভিডিওটি আপনাদের জন্য দিয়েছি। আপনারা যারা প্রবাসে আছেন আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এভাবে হেফাজতে রাখেন, এই বিপদ থেকে হেফাজতে রাখেন, এত বড় ঝড় বৃষ্টি থেকে যেন হেফাজতে রাখেন। এই প্রার্থনাই করছি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনারা প্রবাসে যারা আছেন আপনারাও একটু দোয়া করবেন, আপনাদের আত্মীয় স্বজনের জন্য একটু খেয়াল রাখবেন। এই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই পুরো রোড জুড়ে কিন্তু অনেক গাছ এভাবে পড়েছে। দেখছেন কিভাবে অবস্থা কি হয়েছে। দেখেন, তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আর সবাই মিলে আমরা দোয়া করব এই ভয়াবহ ঝড় বৃষ্টি থেকে যেন, ঝড় তুফান থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহম করেন। গ্রামগঞ্জের অসংখ্য মানুষ আছেন, কাঁচা ঘরে থাকছেন, কোনোভাবে থাকছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। এই যে ঘরগুলো ভেঙে দিয়েছে, এভাবে অনেক ঘর আছে। এই ঝড় বৃষ্টি থেকে যেন এই ঘরের মানুষগুলোকে আল্লাহ তাআলা রক্ষা করেন। এই যে আমার এক মা দেখেন, এই সম্ভবত এই বাড়িরই, তিনি তো ওনার বাড়ির এই যে জিনিসপত্র একটু সাইড করে নিচ্ছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা দেখালাম বাংলাদেশের বর্তমান কয়েকদিন থেকে, গতকালকেও আসছিল, এর আগের কাল তো দিয়েছে, কয়েকদিন থেকেই কিন্তু এটা লাগাতার হচ্ছে। এই ঝড় বৃষ্টিটা লাগাতার হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করেন, আমরা সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। এই যে দেখেন একটি গাছ ভেঙে একদম শেষ, দেখেন। তো এই ভিডিওটি করার কারণ হচ্ছে এটাই যে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ ঝড় হচ্ছে সিলেটে। শুধু এই ধারণাটা কিন্তু আপনারা করতে পারবেন। এই জন্য আপনারা সবাই দোয়া করবেন আমাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজতে রাখেন, আল্লাহ তাআলা যেন হেফাজতে রাখেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বাস্তব ভিডিও দিয়ে যাই। আমার ভাই বোনেরা যারা আছেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সময় উপযোগী বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকবেন।